এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ঘর কোনার নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। ফার্স্টেই একটা তোমাদেরকে পার্সেল দিয়ে শুরু করবো আজকে, ঠিক আছে? এই পার্সেলটা এসছে আমার ফ্লিপকার্ট থেকে। তো কি অর্ডার করেছি দেখে নাও। সকাল একটা ছোট্ট জুয়েলারি অর্ডার করেছি আমার একটা শাড়ির সাথে। আমি তো খুব একটা হেভি জুয়েলারি কিছু পরি না, সবসময় আমি ছোটো ছোটো জুয়েলারি আমার খুব পছন্দের, জানো তো। আমি একটা ছোট্ট জুয়েলারি অর্ডার করেছি, ওই একটা শাড়ি কিনেছি, তার সাথে বেশি একটা দাম নেয়নি, জানো তো। খুব সুন্দর, খুব কিউট লকেটটা, দুটো ইয়াররিংস আছে, খুব সুন্দর। এই দেখো, ভালো হয়েছে না? এটা ওই একটা শাড়ি কিনেছি, ওইটার সাথে এইটা পরবো বলে ম্যাচিং করে। অ্যাকচুয়ালি শাড়ির কালারটা হচ্ছে না এই যে এইটা, শাড়ির কালারটা হচ্ছে এইটা, মানে তোমরা কতটা বুঝতে পারছো জানি না। এই দেখো এখানে পিঙ্ক কালার, ঠিক আছে? এই যে রেড না পিঙ্ক, ঠিক আছে, এই পিঙ্কটা আছে। তো ওই জন্যই শাড়িটা কিনেছি, আর এইটার সাথে পরবো। আর ইয়াররিংসটাও খুব সুন্দর, ছোট্ট ছোট্ট। দেখো আমার সবসময় যে কোনো জুয়েলারি মানে ওরকমভাবে পরে না, এটাকে এজটা খুলে পড়তে হয় না। না এখন খুলবো না, যখন খুলবো তখন তুমি পড়ো একটু। এবার আমার না সবসময় কী বলতো, ওই হেভি জুয়েলারি না ওই শাড়ির সাথে ক্যারি করা যায় না। না, সোনার জিনিস হচ্ছে অন্যরকম ব্যাপার একটা, তবে এইসব অর্নামেন্টস হেভি আমার ঠিক পছন্দ হয় না। তো যাই হোক, আমি এর জন্য একটা এটা কিনেছি, এই কিউট ছোট্ট। এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, সবাই কমেন্ট করবে। আচ্ছা, আর একটা কথা হচ্ছে, কমেন্টের উদ্দেশ্যে বলি, তোমরা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করো, কমেন্ট করে জানিও আর যে কেমন লাগছে না লাগছে আমাদের ভিডিওটা। আর আমার মেয়েকে দেবযানী দিদিভাই বলেছে সারাদিন কথা বলে, পাকা বুড়িয়ে, সত্যি খুব পাকা, মানে সারাদিন কথা বলবে। ও কথা বলতে খুব ভালোবাসে। ও আর ওর বাবা বাড়ি থাকলে তোমরা বুঝতে পারবে না যে বাবা মেয়ে মনে হবে যেন ভাই বোনের মতো, মানে এক জায়গায় ভাই বোন থাকলে যেরকম চিলামেলি হয় সেরকম সারাদিন দুজনে মিলে করছে, সারাদিন চেঁচাচ্ছে, সারাটা দিন। মানে ওর বাবা তো ওর উপরে খুব চেঁচাচ্ছে, আর ওর কাজ সেরে ওদিকে চলে যাচ্ছে, ওর নিজের কাজ ওর সারা হয়ে যাচ্ছে, এদিকে ওর বাবা শুধু চেঁচিয়ে যাচ্ছে, খালি ওর বাবা চেঁচিয়ে যাচ্ছে। মানে যেটা আমার করার কথা সেটা ওর বাবা করে ওর সাথে। এটা হচ্ছে মেন কথা, আমি আবার অত চেঁচাই না। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো চলো, ওইটা বলেছে তোমার মেয়ে খুব ভালো কথা বলে, আর ওই যে তোমার মেয়ে খুব পাকা বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, তো চলো আজকে দিনটা শুরু করা যাক এইভাবেই, তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। এটা হাসিখুশি ব্লগ, সারাদিন তোমরা দেখবে কি করছি না করছি। বর কাছে বাজার করে আসার পর তোমাদের দেখাবো। আর একে এখন নিয়ে আমি পড়তে বসাবো। সকালে চা খেয়েছি, আজকে আর অন্য কিছু খাইনি, একটু দুধ চা খেলাম, ইচ্ছা করছিল। তো চলো আগে একে পড়িয়ে নিই একটুখানি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। কটা দিন ধরেই সমানে ভাবছি যে আমি একটু ঘরটা পরিষ্কার করব, কিন্তু হচ্ছেই না। আসলে মেয়ে বাড়ি থাকলে হয় না। ওর যখন আবার স্কুল শুরু হবে তখন ওই সকাল সকাল ঘুম থেকেও যখন উঠবো তখন তাড়াতাড়ি করে আমি ঘরটা পরিষ্কার করে নেব। বেশ ভালো গরম পড়ে গেছে, একটু হালকা না ঝাড়পোছ করতে হবে। কেন বলো তো, হালকা ঝাড়পোছ। আর তোমরা অনেকেই জানো যে আমার যারা নতুন মানে ব্লগ দেখো তাদের উদ্দেশ্যে বলছি, আর যারা মানে দেখো না তাদের উদ্দেশ্যেও বলছি যে আমি সপ্তাহে কিন্তু একটা দিন করে অন্তত চেষ্টা করি হালকা ডাস্টিংগুলো করা। তাতে কি হয় যে নোংরা ভাবটা থাকে না। আর সত্যি কথা বলতে এতদিন শীতকাল ছিল, ড্রাই ওয়েদারে ভীষণ ধুলো ওঠে। এটা সব জায়গাতেই হয়, নট অনলি শুধু এমন না যে আমরা শহরের অঞ্চলে থাকি তার জন্য, এইটা কিন্তু একদমই না, গ্রামের দিকেও কিন্তু ভীষণ ধুলো ওঠে। শীতকাল মানেই একটা শুকনো ব্যাপার, তো ভীষণ তখন ডাস্ট হয়। তো এইসব শোকেসগুলো ভাবলাম যে না, আজকে একটু হালকা ঝেড়ে পুছে দিই অন্তত, তারপরে মেয়ে যখন স্কুলে যাবে একটু ডিপলি করে ঝেড়ে দেবো। মোটামুটি ডিপলি করে একটু ঝাড়লে কি হয় বলো তো, সপ্তাহে একটা দিন পরিষ্কার করলে ঘরদোরগুলো পরিষ্কার থাকে, জিনিসপত্রগুলো পরিষ্কার থাকে। তাছাড়া ওই নোংরাটা আমি চোখে দেখতে পারি না, আমার ভীষণ গা গিনগিন করে, আমার একদমই ভালো লাগে না। তো তার জন্যই কিন্তু আমি সকালবেলা একটা মেয়েকে আগে ঘুম থেকে উঠে আগে পরিয়ে নিয়েছি, কারণ আমি জানি যে আমাকে বেলায় সব সমস্ত কাজগুলো একা হাতেই সারতে হবে। আর টোটাল সংসারের দায়িত্বটা যেহেতু আমার একা হাতে, হ্যাঁ আমার বড় করে, তোমরা অনেক ব্লগে দেখেছো যে কিছু কিছু কাজ আছে যেগুলো আমার বর কিন্তু আমাকে করতে হেল্প করে, কিন্তু এইসব কাজ তো আর বর করে না। তো সেই কারণে আমি কিন্তু এগুলো নিজে হাতে করতেই ভালোবাসি। আর আমি সত্যি কথা বলতে ওকে কখনো বলি না যে তুমি আমার এই কাজটা করে দাও, ও নিজে থেকেই বলে। কারণ এখন দেখো কি বলো তো, আসলে আমাদের ঘরে যেহেতু ওয়ালপেপার লাগানো, তাছাড়া নতুন রান্নাঘরে রং করেছে, মানে আমার বর কী বলো তো, একটু না খুঁতখুঁতে টাইপের, মানে কোথাও একটু দাগ লেগে গেল, ও যতক্ষণ সেই জায়গাটা মেকআপ করতে না পারবে ততক্ষণ
না মানে ওর মনের ভেতরে একটা খুঁতখুঁত চলে। এটা যে আমারও হয় না তা না, নতুন জিনিস বা এই সমস্ত জিনিস যেগুলো তোমার অনেক কস্টলি একটা ব্যাপার থাকে না, তখন কি বলো তো অটোমেটিক এই ব্যাপারগুলো চলে আসে যে জিনিসটা করলাম নতুন এই খারাপ হয়ে গেল। হ্যাঁ, একটা 10-12 বছর হলো ইউজ করছি, সেক্ষেত্রে একটা জিনিস খারাপ হয়ে যায় তখন ব্যাপারটা অন্যরকম, কিন্তু নতুন করলে তখন সত্যিই সবার খুব গায়ে লাগে। ভালো গরম পড়ে গেছে জানো তো, ফ্যান ছাড়া এখন থাকা যাচ্ছে না, সকালবেলা বলো রাত্রিবেলা বলো। তবে হ্যাঁ, খুব জোরে স্পিডে রাত্রেবেলা ফ্যানটা লাগে না, হালকাই লাগে, হালকাভাবে তখন চালাই। আর মানে কি বলবো, দিনের বেলা কিন্তু মোটামুটি বেশ ভালোই গরম লাগে, ফ্যান ছাড়া একদমই চলা যায় না। আর দিনের বেলা আমার এখন আর বেরোতে ইচ্ছা করে না, শীতকাল চলে গেছে, দিনের বেলা বেরোনো খুব একটা এখন আর বেরোবো না, যদি খুব প্রয়োজন না থাকে। যদিও বাজারের দিকে যাই, তাহলে হয়তো তোমার ওই সকালবেলা মেয়েকে স্কুলে ফেরার পথে, আর যদি পাড়ার মোড় থেকে বাজার করে তাহলে ওই বেলাতে গিয়েই বড় হয়তো বাজার করে নিয়ে আসবে। সেগুলো তোমরা একদিন ব্লগে আমার অবশ্যই দেখতে পাবে। তো তোমাদের আগে থেকেই বলে দিলাম। চলো ঘরটাকে একটু পরিষ্কার করি তোমাদের সাথে কথা বলতে বলতে। মেয়ে আজকে একটু নিচে গেছে, তাই ভাবলাম যে এই ফাঁকে ও ঘরটা একটু পরিষ্কার করি। তারপরে ও একবারে দাঁত ব্রাশ করে তারপরে কিন্তু ঢুকবে। এখনও পড়া কমপ্লিট হয়নি, 1-2টো সাবজেক্ট আছে, তো ওকে বললাম যা ও অনেকক্ষণ ধরেই বলছিল আমি একটু দাঁত ব্রাশ করবো আর নিচে যাবো, তাই বললাম যে এগুলো করে আয়। ততক্ষণে আমিও ভাবলাম বেলা হয়ে যাচ্ছে, চলো তাড়াতাড়ি করে ঘরটা একটু পরিষ্কার করে নিই। আর বাড়ি থাকলে ওকে ওকে সামলে কোনো কাজ করা যে কী দুষ্কর, সে একমাত্র মানে ভগবানই জানে। মেয়ে ফ্রেশ হয়ে চলে এসছে একবারে, ও গল্প টল্প করে দাদু ঠাম্মার সঙ্গে। তো ওকে বললাম তুই পড়তে বস, তারপর আমি টিফিন বানাচ্ছি আর ঘরটা একটু ঝাড় দিয়ে নিই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোটামুটি অলমোস্ট ঘর দুয়ার পরিষ্কার করা কমপ্লিট। সকালবেলা উঠে এই বাসি বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া যতক্ষণ না হয় না ততক্ষণ আমার খুব বিরক্তকরই লাগে, সত্যি কথা। আমার একদমই ভালো লাগে না। এগুলো হচ্ছে অনেক বড় বড় কাজ সংসারের, যেগুলো একটু আগে হয়ে গেলে আমার মনে হয় সেটা খুবই ভালো হয়। তো চলো আগে ঝাড়পোছটা করে নিই, তারপরে আবার বাকি কথা হচ্ছে। ঘর ঝাড় দেওয়া, টেবিল মোছা সমস্ত কাজ সম্পূর্ণ করে ফেলেছি। আর মেয়ের ব্রেকফাস্ট হয়ে গেছে, আর আমি আজকে একটু ছাতুই খেয়ে নিলাম। আর অন্য কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না আজকে আর ওটস খেতে, তাই ছাতু খেয়ে নিলাম। কিছু বাসনপত্র আছে যেগুলো মেজে রেখেছি, তো সেগুলোই ভাবলাম শুকনো বাসনগুলো একটু র্যাকের মধ্যে রেখে নিই, তারপর রান্নাবান্না করব। তো চলো আগে তাড়াতাড়ি করে রান্নাবান্না সারি, কারণ মেয়ে আবার যাবে ক্লাসে আর আমিও যাব হচ্ছে বিকেলবেলা জিমে। তো তারপরে কিন্তু আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে কিন্তু দেখা হবে। চলো রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে সন্ধ্যেবেলা।
জিম থেকে বাড়ি এসে প্রত্যেক দিন হাত পা ধুয়ে তবে কিন্তু আমি সন্ধে দিই। সন্ধেবেলাটা সন্ধে আমিই দিয়ে দিই যদি আমি ভালো থাকি, আর যেদিন আমার অসুবিধা থাকে তো বর দিয়ে দেয়। আর আমি সন্ধে দিয়ে নিচ্ছি এখন। চলো আগে ঠাকুরকে সন্ধে দিয়ে নিই। তারপরে মেয়ে আজকে বলে গেছে যে মা আমি আজকে কিন্তু টিফিনে একটু অন্যরকম কিছু খাওয়া দাওয়া করবো। তা বললাম ঠিক আছে, তো চল তোকে অন্যরকমই কিছু খাওয়াবো। অনেক দিন ধরেই বলছে পাস্তা খাবে পাস্তা খাবে, তো বললাম ঠিক আছে চ, তোকে পাস্তা খাবো না, ও আসলে আবার ওকে নিয়ে একটু পড়তেও আমাকে বসতে হবে। তো চলো তাড়াতাড়ি করে সন্ধে দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
আজকে তো পাস্তা করেছি, মেয়েকে এখন খাওয়া দাওয়া হয়ে গেলে পড়তে বসাবো, পড়ে ঠরে তারপরে আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুম, ব্যাস এই হচ্ছে রাতের রুটিন। আর কোথাও বেরোনো নেই, কোথাও কিছু নেই আজকে। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই, নেক্সট দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগে। তখন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। টাইম